অনেকেই পয়লা বৈশাখে ফান্তা ইলিশ খাইছি, ঠিক আছে, কিন্তু বাংলা কত বছর কত মাস চলতেছে, কোন মাস চলতেছে, কত বছর চলতেছে এটা জানে না। আসলে নাই বলেন, আমগু হুজুর ঘরে কয় মৌলবাদী ছাড়া যা আছে সবাই নাকি পয়লা বৈশাখ পালন করছে, আর মৌলবাদীরা নাকি পালন করে নাই। আহারে, মৌলবাদীরা তো কোরআন হাদিসের মধ্যে পেয়েছে যে কোরআন হাদিস অনুযায়ী জীবন যাপন করতে হবে, বছর শুরু করতে হবে কোরআন দিয়ে, বছর শুরু করতে হবে নবীর হাদিস দিয়ে। আমরা কখনো উলঙ্গপনা বেহায়াপনা দিয়ে আমাদের বছর শুরু করতে পারি না, কি বলেন ঠিক কিনা? এটা মৌলবাদীরা পাইছে। এজন্যই মৌলবাদীরা পয়লা বৈশাখে নাচে গে এরকম তোমাদের মতো এরকম উল্টা পাল্টা করে পালন করে না। এই দেশের মধ্যে বিবাহটাকে কঠিন করার কারণে আজকের সমাজের মধ্যে জিনা ব্যভিচার বেশি হইতেছে, কি বলেন ঠিক কিনা? বিবাহের ব্যবস্থাপনা যদি সহজ হয়, দেখবেন দেশের মধ্যে বিবাহ বহির্ভূত কোনো বাচ্চা হবে না। এখন লিভ টুগেদার করে, আগে বিবাহের আগে চাই মাই এই যে বালা কি বালা না, হোলাই যে বালা কি বালা না, ওদেরকে থাকার জন্য আগে 1 বছর থাকে একসাথে, থাকার পরে দেখে না মোটামুটি চলে, আবার দেখে না এখন আর কিছু করা যায় না, তোর বিবাহ করা সম্ভব না, এজন্য 1 বছর মোটামুটি আকাম কুকাম কইরা ছাড়ি দেয়। আসলে নাই বলেন, তাওহীদ তো ये है कि खुदा हशर में कह दे, तौहीद तो ये है कि खुदा हशर में कह दे, ये बंदा दो आलम से खफा मेरे लिए है, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। फर्दाए हस्ती अगर सोजी बनारी ला इलाह, फर्दाए हस्ती अगर सोजी बनारे ला इलाह, आज़मा बेफर्दा बीनी नूर इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह, अल्लाह जल्ला शानुहुर दरबार लाखों शुक्र सुजूद যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আজ 28শে শাওয়াল 1447 হিজরি 17ই এপ্রিল 2026 ইং এবং 4 বৈশাখ 1433 বঙ্গাব্দ এর জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ তাআলার ঘরে আসার বসার তৌফিক দান করেছেন, এজন্য শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, একজন ইমানদার বান্দা সর্বদা আল্লাহ তাআলাকে স্মরণ করে চলবে। যখনই এটার মধ্যে কোনো ধরনের ব্যাঘাত সৃষ্টি হবে, তখনই শয়তান তার সাথে প্রতারণার সুযোগ পেয়ে যাবে, কি বলেন ঠিক কিনা? আমরা যেহেতু সর্বদা আল্লাহ তাআলাকে স্মরণ রেখে চলতে পারি না, এজন্য শয়তান নিজের এজেন্ডা বাস্তবায়ন করার লক্ষ্যে আমাদেরকে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে প্রতারিত করে গুনাহের মধ্যে লিপ্ত করে, কি বলেন ঠিক কিনা? এজন্য আমরা যখন রব্বুল আলামিনকে স্মরণ করে চলি, তখন আমাদের ঈমান বাড়তে থাকে, আর যখন দুনিয়ার কাজে লিপ্ত হয়ে শয়তানের প্রতারণার ফাঁদে ফাঁদেই তখন আমাদের ঈমান কমতে থাকে। এজন্য সহিহ বুখারীতে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ঈমানের অধ্যায়ে লিখেন, আল ঈমানু কওলুন ওয়া ফি'লুন ওয়া ইয়াজিদু ওয়া ইয়ানকুসু। ঈমান হলো মুখে স্বীকার করে আমল করার নাম, ঈমান হলো কওলুন ফি'লুন এবং কিছু কর্ম কাজ করার নাম। ঈমান কখনো কমে আবার কখনো বাড়ে, কখনো কমে আবার কখনো বাড়ে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ফাআম্মাল্লাযীনা আমানু ফাযাদাতহুম ঈমানা ওয়া হুম ইস্তাবশিরুন।
আল্লাহ বলেন যারা ঈমানদার, কোরআনের এই আয়াত আল্লাহ তাআলা তাদেরকে বলেন যে তাদের ঈমান বেড়ে যায় এবং আল্লাহ তাআলা তাদেরকে সুসংবাদ দান করেন। বলেন না সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত হাজিরিন, দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়লে শয়তান ধোঁকা দিয়ে পাপ কাজে আমাদেরকে লিপ্ত করে ঈমানের যে ধন সম্পদ আমাদেরকে আল্লাহ দিয়েছেন, এই ঈমান নামক দৌলতকে ধ্বংস করে ফেলে কে? শয়তানে। বলেন কে? শয়তানে। কিন্তু যখনই আমরা আল্লাহকে স্মরণ করব এবং আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তেগফার করব, আল্লাহ তাআলার কাছে যখন আসব, তখন আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন। কি বলেন ঠিক কিনা? এজন্যই তো আল্লাহ তাআলা যখন মানব সৃষ্টি করবেন, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বলছিলেন, আল্লাহ তাআলা বলছিলেন, আল্লাহ তাআলা বলেন ওয়াইদ জাআলনা, আল্লাহ তাআলা বলেন আমি যখন ফেরেশতাদেরকে বলছি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা, দুনিয়ার মধ্যে আমি খলিফা সৃষ্টি করব, দুনিয়ার মধ্যে আমার উত্তরাধিকার যারা হবে তাদেরকে সৃষ্টি করব। তখন ফেরেশতারা বলেছিল আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আপনি কি দুনিয়ার মধ্যে এমন লোকদেরকে সৃষ্টি করতে চান যারা দুনিয়ার মধ্যে ফানাফানি করবে, রক্ত ফাসাদ করবে, একজন আরেকজনকে শেষ করে দিবে? এমন লোক দরকার নাই, আমরাই তো আপনার জন্য যথেষ্ট। নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো আপনার প্রশংসা করতে পারি, আমরাই তো যথেষ্ট। আল্লাহ বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি এমন বিষয় জানি যেটা তোমরা কখনো জানো না। যখন আল্লাহ তাআলা এই কথা বললেন, তখন ফেরেশতারা দেখলেন আল্লাহ তাআলা তো সিদ্ধান্ত নিয়েই নিয়েছেন, এখন আর কোন ধরনের কোন কথা বলে লাভ নাই। তখন ফেরেশতারা বলল সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ফেরেশতারা ভয় পেয়ে গেছে, সবাই আল্লাহর প্রশংসা করলো, বলল আল্লাহ আপনিই সব জানেন, আল্লাহ আপনিই হিকমতওয়ালা, আপনিই সবচেয়ে বড় জ্ঞানী, আমরা কিছু জানি না, আপনি মানব সৃষ্টি করেন। সুবহানাল্লাহ। এইজন্য মুহতারাম হাজিরিন, ইতিমধ্যেই আমাদের মাঝে, আমরা যেহেতু বাঙালি, আমরা বাংলাদেশি বাঙালি, কি বলেন ঠিক কিনা, আমাদের বাংলা বছর শুরু হয়েছে। কোন বছর শুরু হয়েছে বলেন? অনেকেই পহেলা বৈশাখে ফান্তা ইলিশ খাইছি, ঠিক আছে, কিন্তু বাংলা কত বছর কত মাস চলতেছে, কোন মাস চলতেছে, কত বছর চলতেছে এটা জানে না। আসলে নাই বলেন? আমগু হুজুর ঘরে কয় মৌলবাদী ছাড়া যা আছে সবাই নাকি পহেলা বৈশাখ পালন করছে, আর মৌলবাদীরা নাকি পালন করে নাই। আহারে মৌলবাদীরা তো কোরআন হাদিসের মধ্যে পেয়েছে যে কোরআন হাদিস অনুযায়ী জীবন যাপন করতে হবে, বছর শুরু করতে হবে কোরআন দিয়ে, বছর শুরু করতে হবে নবীর হাদিস দিয়ে। আমরা কখনো উলঙ্গপনা বেহায়াপনা দিয়ে আমাদের বছর শুরু করতে পারি না। কি বলেন ঠিক কিনা? এটা মৌলবাদীরা পাইছে। এজন্যই মৌলবাদীরা পহেলা বৈশাখে নাচে গে এরকম তোমাদের মতো এরকম উল্টা পাল্টা করে পালন করে না। তো বলতেছিলাম পহেলা বৈশাখ আমাদের দেশে নতুন বছর শুরু হয়েছে বাঙালিদের 1433 বঙ্গাব্দ। বলেন 1433 বঙ্গাব্দ। আজকে বৈশাখ মাসের 4 তারিখ। তো যারা পহেলা বৈশাখ পালন করছে এদের মধ্যে অনেককে জিজ্ঞাসা করা হয়েছে, বলো তো স্বরবর্ণ কয়টা, বলো তো ব্যঞ্জন বর্ণ কয়টা, বলেন তো 12 মাস, বাংলা 12 মাসের নাম কোনটা? তো হেক বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, মানে এরকম ভাবে কইয়া মোটামুটি 3-4 নাম পড়ার একটা পারে না। এরা বাঙালি, এরা পয়লা বৈশাখ পালন করে, এরা বাংলা ভাষা নাকি নিজের অন্তরের মধ্যে লালন করে। এরা যখন ইসলামের বিরুদ্ধে কোন ধরনের কিভাবে আসে এটাকে বড় করে ধরে, যখন ইসলামের পক্ষে কোনো কথা আসে এটাকে তারা কখনো বড় করে ধরতে পারে না। এজন্য ইসলামের মূল বিষয় হলো ন্যারেটিভ তারা সৃষ্টি করে, ইসলামকে কিভাবে ধ্বংস করা যায়, ইসলামকে কিভাবে ছোট করা যায়, খাটো করা যায়, এটাই তাদের মূল কথা। কি বলেন ঠিক কি? এই হলো আমাদের দেশের অবস্থা। যাই হোক, আলোচনা করতেছিলাম বাংলা যেহেতু নতুন বছর শুরু হয়েছে, তো নতুন বছর শুরু করার দরকার আছে। আজকে আমাদের আলোচ্য বিষয় হবে নতুন বছরের যাত্রা শুরু হোক তওবা এবং ইস্তেগফারের মধ্য দিয়ে। বলেন বলেন কি? নতুন বছরের যাত্রা শুরু হোক কি দিয়ে? তওবা এবং ইস্তেগফারের মধ্য দিয়ে।
এটা হলো আমাদের আলোচ্য বিষয়, এটা হলো কি আমাদের আলোচ্য বিষয়। কিন্তু যারা নতুন বছর শুরু করেছে গানের মাধ্যমে, যারা নতুন বছর শুরু করেছে প্রেমিক প্রেমিকা রমনার বটমূলে বসে আকাম কুকামের মাধ্যমে, তারা কি বুঝবে ইসলাম কি বলেছে? তারা এই কথা কখনো বুঝবে না। কি বলেন, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আসুন আসলে এখান থেকে একটা কথা যেহেতু চলে আসছে, তারপরে বলি, আজকে আমাদের সমাজের মধ্যে বিবাহের যে প্রথা, বিবাহের যে নিয়ম, শরীয়তের বিবাহের যে নিয়ম, এই বিবাহের নিয়মকে আজকে কঠিন করে দেওয়ার কারণেই সমাজের মধ্যে জিনার মতো ব্যভিচার এত বাড়ছে। কি বলেন, ঠিক কিনা? আজকে দেখেন, যখনই আপনি সোশ্যাল মিডিয়া খুলবেন, আপনি সোশ্যাল মিডিয়া খোলার সাথে সাথে ফেসবুক বলেন, ইউটিউব বলেন, যেখানে যান সেখানে দেখবেন ফরকিয়ার মতো বড় সাইলাব, এত বড় একটা রোগ ব্যাধি আমাদের সমাজে বেশি বেড়ে গিয়েছে। কি বলেন, ঠিক কিনা? 3 সন্তানের জননী অন্য একটা ছেলের লগে চলে গেছে, আছে না নাই? গতকালকেই তো দেখলাম কত জায়গা ভোলাতে এক মেয়ে বিবাহে বহির্ভূত সম্পর্ক করে সন্তান হয়ে গিয়েছে, এরপরে তার প্রেমিক তার এই কথা মেনে নেয় না। বিষয়টা হলো আমাদের দেশের প্রেম করতে কোনো বয়স লাগে না, কিন্তু আমাদের দেশে বিবাহ করতে বয়স লাগে। এই বিবাহের বয়সকে কঠিন করার কারণে, বিবাহ শাদীকে কঠিন করার কারণে আমাদের দেশের মধ্যে এত অপকর্ম, এত অশ্লীল কাজ হয়ে থাকে। কি বলেন, ঠিক কিনা? একটা মেয়ে নাম হলো শিমরিন লুবাবা, প্রয়াত অভিনেতা আব্দুল কাদেরের নাতিন শিমরিন লুবাবা। এই শিমরিন লুবাবা বিবাহ করেছে, তার বয়স হলো 17 বছর সম্ভবত। বিবাহ করেছে একজন বড় আলেমকে, হাফেজকে। তো সে পোস্ট দিয়েছে যে আমরা বিবাহ করেছি, আমাদের পারিবারিক ভাবে আমাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করেছে, আমি একজন আলেমের সাথে বিবাহ বন্ধন হয়ে আবদ্ধ হয়েছি। মেয়েটি কেন 17 বছর বয়সে বিবাহ করলো, এটা নিয়ে তার বিরুদ্ধে সমস্ত মিডিয়া পাড়া, হলুদ মিডিয়া পাড়া গরম। 17 বছরের ছোট মেয়ে বাল্য বিবাহ হয়ে গিয়েছে, এজন্য গরম হয়ে গিয়েছে। কিন্তু 12 বছর বয়সে এক মেয়ে প্রেম করে তার পেটের মধ্যে বাচ্চা ধারণ করেছে, এটা নিয়ে কোন ধরনের গরম আমাদের দেশের মধ্যে দেখি নাই। কি বলেন, ঠিক কিনা? এজন্য যত ধরনের সমস্যা সব ইসলাম নিয়েই সমস্যা। যত ধরনের সমস্যা, বৈধ পন্থায় তুমি বাচ্চা ধারণ করো কোনো সমস্যা নাই, অবৈধ পন্থা বাচ্চা ধারণ করতে পারে সেটা নিয়ে কোনো সমস্যা নাই, কিন্তু বৈধ পন্থায় যখন নাকি তার বিবাহ হয় এটা নিয়ে সমস্যা। কি বলেন, ঠিক না ভাই? এজন্য আমাদের দেশে প্রেমের বয়স নাই, কিন্তু বিবাহের বয়স আছে। প্রেমের কি নাই? বয়স নাই, কিন্তু বিবাহের বয়স আছে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। এই জন্য বিবাহের বিষয়টাকে অনেকেই, বিবাহের বয়স যখন নাকি একটা বিবাহের বিষয় আসে, তো এটার অনেক কিছু মনে করে, অনেক কিছু লাগবো, বিবাহের জন্য 10 লাখ লাগবো, 20 লাখ লাগবো, এটা চিন্তা করে 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 দেখা যায় একটা মেয়ের বয়স প্রায় 30-এর উপরে চলে যায়, এরও বিবাহ দেয় না। ছেলের বয়স প্রায় 30-এর উপরে চলে যায়, এও বিয়ে করে না। এরকম আছে না নাই বলেন? বিবাহটাকে সহজ করুন, দেখবেন দেশের মধ্যে জিনা ব্যভিচার কমে যাবে। বিবাহের বন্ধনকে সহজ করুন, দেশের মধ্যে আকাম কুকাম কমে যাবে ইনশাআল্লাহ। যাই হোক, আসুন, যেহেতু বাংলা বছর শুরু হয়েছে, আর বাংলা বছর যারা নাকি পান্তা ইলিশ যারা শুরু করেছে তারা তো শুরু করেছে, যারা গানের মাধ্যমে শুরু করেছে করুক, কিন্তু আমরা কি দিয়ে শুরু করব এই বিষয় নিয়ে আলোচনা চলতেছে। আলোচ্য বিষয় হলো নতুন বছর শুরু হবে তাওবা এবং ইস্তেগফারের মাধ্যমে। তাওবা এবং ইস্তেগফার, মানুষ থেকে গুনাহ এবং ভুল প্রকাশ পাওয়া এটা স্বাভাবিক। এটা কি বলেন? স্বাভাবিক। কারণ একটা প্রবাদ বাক্য আছে, আউয়ালুন নাসি নাসিন, প্রথম মানুষ এই ভুলকারী। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের মধ্যে প্রেরণ করার পরে আল্লাহ বলছেন, এ আদম তুমি এখানে যাও না, এই গাছের কাছেও যাও না। তো আদম আলাইহিস সালাম যত কিছুই করুক না কেন, শয়তান বিভিন্ন মাধ্যমে ধোঁকা দিয়েছে, অনেক ভাবে ধোঁকা দিয়েছে। বলে তোমাকে প্রথমে বলছে খাইতো না, এখন তো তুমি জান্নাতের মধ্যে বসবাস করতেছো, এখন খাওয়ার জন্য বলছে। যাই হোক, যত কিছুই করুক না কেন, শেষে শয়তানের প্রলোভনে পড়ে তিনি এই গাছের ফল খাইছেন।
তো সেখানে যদিও নাকি তিনার এটা ইস্তেহাতি খতা হয়েছে, এটা একটা ভুল হয়েছে। কি হয়েছে বলেন? ভুল হয়েছে। তো ভুল করেছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সর্বপ্রথম কি করেছেন? একটা ভুল করেছেন। তো এইজন্য মানুষ মাত্রই ভুল হতেই পারে, ভুলের ঊর্ধ্বে কোনো মানুষ নাই। তবে ভুল করার পরে ভুলের মধ্যে অটল থাকা যাবে না, ভুল করে তওবা করতে হবে। কি করতে হবে বলেন? কারণ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নাকি ভুল করেছেন, আল্লাহ তাআলা যখন নাকি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার মধ্যে পাঠায়া দিয়েছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক বছর ধরে কান্নাকাটি করতেছেন, হাওয়া আলাইহিস সালাম তিনারা দুজনেই কান্নাকাটি করতেছেন। উভয়ে অনেক বছর ধরে কান্নাকাটি করেন। উভয়ের কান্নাকাটি আল্লাহ তাআলা শেষ পর্যন্ত তিনারা আল্লাহ তাআলা তাদের কান্নাকাটি, তাদের তওবাকে আল্লাহ কবুল করে নিয়েছেন। তারা বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হযরত আদম আলাইহিস সালাম তিনারা এই দোয়া পড়েছেন, আল্লাহ তাআলা তিনাদের দোয়া কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য ভুলের উপরে কখনো অটল থাকা যাবে না। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুনান ইবনে মাজাহ হাদিস নম্বর 4251, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, কুল্লু বনি আদম খাত্তাউ ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। বনি আদমের মধ্যে সবাই ভুলকারী, ভুল করতেই পারে, তবে ভুলকারীদের মধ্য থেকে যারা নাকি তওবা করে তারাই হলো সর্বোত্তম। বলেন না সুবহানাল্লাহ। বনি আদম তো ভুল করতে পারে, কিন্তু ভুলের মধ্যে অটল থাকা যাবে না। ভুলের মধ্যে অটল না থেকে বরং তওবা করবে। কারণ আল্লাহর নবী বলেছেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। যে ব্যক্তি তওবা করে গুনাহ থেকে, মনে হয় যেন তার গুনাহই নাই। বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এজন্য তওবা এটা গুরুত্বপূর্ণ একটা জিনিস। গুনাহ তো হতেই পারে, গুনাহের ভয়াবহতা আছে, আছে না নাই বলেন? আছে। আমরা জেনে না বুঝে, আবার কখনো ইচ্ছায়, আবার কখনো অনিচ্ছায় গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়। যায় কি যায় না বলেন? যায়। গুনাহের সূচনা প্রথমে হয় হালকা ভাবে, কিন্তু শেষ হয় খুব ভয়ঙ্কর ভাবে। যেমনটি বর্ণিত হয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী বলেছেন, ইন্নাল আবদা ইযা আযনামা যামবান। কোন বান্দা যখন নাকি গুনাহ করে, নুকিতাতান সাওদাউ ফিল কলবিহি, তখন তার অন্তরের মধ্যে ছোট্ট একটা কালো দাগ পড়ে। ছোট্ট একটা কি বলে বলেন? কালো দাগ পড়ে। আল্লাহর নবী বলেন, ছোট্ট কালো দাগ পড়ে। ফাইন তাবা, যদি সে তওবা করে ফেলে সাথে সাথে, ওয়া নাযাআ, এবং সে যদি আল্লাহর কাছে তওবা করে কান্নাকাটি করে, ইস্তিগফার, ইস্তিগফার করে, আল্লাহর নবী বলেন, সুকিলা কলবুহু, তার কলবকে আল্লাহ পরিষ্কার করে দেন। সুবহানাল্লাহ। আর যদি ওয়াইন যাদা, যদি সে আবারও গুনাহ করে, যাদাত হাত্তা তাগলিকা কলবাহু, এমন ভাবে তার ওই কালো দাগ বাড়তে থাকে, বাড়তে থাকে, শেষ পর্যন্ত তার গুনাহের ধারাবাহিকতা অব্যাহত রাখার কারণে আল্লাহর নবী বলেন, তার অন্তরের মধ্যে আল্লাহ তাআলা তালা মেরে দেন। বলেন না নাউযুবিল্লাহ। কি মেরে দেন বলেন? তালা মেরে দেন। আল্লাহর নবী বলেন, এরপর আল্লাহর নবী বলেন, ফাযালিকার রানুল্লাযী ক্বালা আল্লাহু তাআলা কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। আল্লাহর নবী বলেন, এটাই হলো আল্লাহ তাআলা যে কোরআনের মধ্যে বলেছেন, ওই রান, রান মানে হলো মরিচিকা, যাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন তাদের কৃতকর্ম গুনাহের কারণে আল্লাহ তাআলা তাদের অন্তরের মধ্যে মরিচিকা পড়াইয়া দিয়েছেন। এজন্য অনেক সময় দেখা যায় ভালো কথা বললেও ভালো লাগে না, অন্তরের মধ্যে খারাপ লাগে। লাগে কি লাগে না বলেন? অনেকের অন্তর লাগে। কারণ হলো গুনাহ করতে করতে, আমরা গুনাহ করতে করতে, গুনাহ করতে করতে আমাদের অন্তরের মধ্যে আল্লাহ তালা মাইরা দেন, যার কারণে ভালো কথাও অনেক সময় খারাপ লাগে। লাগে কি লাগে না? অনেকের কাছে লাগে। অনেক সময় ইমাম সাহেব যদি একটা সুদের কথার, সুদের বিরুদ্ধে কথা কয়, ইমাম সাহেব যদি অনেক সময় গুনাহের, ঘুষের বিরুদ্ধে কথা কয়, ইমাম সাহেব যদি অনেক সময় যদি বলে, ভাই এই কাজ করিয়েন না, এটা খারাপ কাজ, দেখা যায় ইমাম সাহেবরাও মারে। মারে কি মারে না বলেন? আমাদের দেশে আছে না নাই এরকম ঘটনা? ঘটছে কি ঘটছে না? ঘটছে।
আলহামদুলিল্লাহ নোয়াখালীতে এরকম ঘটনা খুব কমই হয়, এরকম কমই হয়েছে। তো অনেক জায়গাতে দেখছি এরকম ঘটনা ঘটে। তো বিষয়টা এরকম, এজন্য গুনাহ তো হবেই, তবে গুনাহ থেকে তাওবা করতে হবে, গুনাহর মধ্যে অটল থাকা যাবে না। এজন্য গুনাহ মুক্ত যদি জীবন চাই আমরা, গুনাহ মুক্ত সফল জীবন যদি গড়তে চাই, তাহলে তওবা এবং ইস্তিগফারের কোনো বিকল্প নাই। তওবা এবং ইস্তিগফারের কোনো কি নাই বলেন? বিকল্প নাই। আল্লাহ তাআলা বলেন ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন হে মুমিনগণ, তোমরা আল্লাহ তাআলার কাছে তওবা করো যাতে তোমরা সফল হতে পারো। যাতে তোমরা কি হতে পারো বলেন? সফল হতে পারো। তওবা ইস্তিগফারের অর্থ কি? তওবা ইস্তিগফারের অর্থ হলো আর রুজুউ ওয়ান নাদামা আল ইনাবা, অর্থ ফিরে আসা, অনুশোচনা করা, অনুতাপ, ক্ষমা প্রার্থনা করা, প্রত্যাবর্তন করা। এর পারিভাষিক অর্থ কি? পারিভাষিক অর্থ হলো আল্লাহর ভয়ে গুনাহ পরিত্যাগ করা এবং গুনাহের প্রতি ঘৃণা অনুভব করা, লজ্জিত হওয়া, ভবিষ্যতে সেই গুনাহের সুযোগ আসলেও পুনরাবৃত্তি না করা, এটার জন্য ইচ্ছা এবং দৃঢ় প্রত্যয় করা, এটাকে বলে তওবা। এটাকে বলে কি বলেন? তওবা। মুহতারাম হাজিরিন, কোরআনে বর্ণিত তওবা ইস্তিগফারের ফজিলত, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা তওবার ব্যাপারে বিভিন্ন সূরার মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। সূরা বাকারা আয়াত নম্বর 222 আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আল্লাহ তাআলা যারা তওবা করে তাদেরকে ভালোবাসে এবং যারা পবিত্রতা অর্জন করে তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা হুদের 3 নম্বর আয়াতে বলেন ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম, তোমরা আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করো, সুম্মা তুবু ইলাইহি, এরপরে তোমরা আল্লাহ তাআলার কাছে ফিরে আসো। ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিম মুসাম্মা, আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দিষ্ট সময় পর্যন্ত অর্থাৎ মৃত্যু পর্যন্ত তোমাদেরকে আল্লাহ তাআলা উত্তম রূপে জীবন ভোগ করতে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয় আল্লাহ তাআলা বলেন ওয়ায়ুতি কুল্লি যী ফাদলিন ফাদলাহু, আল্লাহ তাআলা বলেন যারা বেশি আমল করবে তাদেরকে আল্লাহ তাআলা বেশি বেশি নেয়ামত দান করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা তাহরীমের 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারগণ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আল্লাহ তাআলার কাছে আন্তরিকভাবে তওবা করো। আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, অচিরেই তোমাদের রব তোমাদের যে সমস্ত গুনাহ হয়েছে গুনাহগুলোর কাফারা হিসাবে আল্লাহ তাআলা এগুলোকে maaf করে দিবেন। ওয়া ইদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তোমাদেরকে আল্লাহ এমন এক জান্নাতে প্রবেশ করাইবেন যেই জান্নাতের তলদেশ দিয়ে নদী নালাসমূহ প্রবাহিত হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা সূরা হিজরের আয়াত নম্বর 39 এবং 50 নম্বর আয়াত 49-50 নম্বর আয়াতে বলেন ইয়া বানি ইয়া, আল্লাহ তাআলা বলেন নব্বি ইবাদি, আমার বান্দাদেরকে আপনি খবর দেন আন্নী আনাল গফুরুর রহিম, নিশ্চয়ই আমি ক্ষমাশীল, আমি দয়াশীল। ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম, এবং আমার শাস্তি অবশ্যই যন্ত্রণাদায়ক শাস্তি। যারা তওবা করবে আমি তাদেরকে maaf করব, আর যারা গুনাহের মধ্যে অটল থাকবে আমার শাস্তি তাদেরকে ধরবে। বলেন না নাউযুবিল্লাহ। এখান থেকে এতগুলো হাদিস থেকে এতগুলো আয়াত থেকে বোঝা যায় তওবা যারা করে তাদেরকে আল্লাহ অবশ্যই ভালোবাসে। যারা গুনাহের মধ্যে অটল থাকে তাদেরকে আল্লাহ তাআলা ভালো তো বাসেন না, বরং তাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা লাগায়া দেন। কি দেন বলেন? প্রথম দিকে কিছু কথা হয়েছে, এই কথাগুলো যারা পরে দিয়ে আসছেন তাদেরকে আবারও ইনশাআল্লাহ পুনরাবৃত্তি করবে একটু পরে। আসুন হাদিসের মধ্যে আল্লাহর নবী কি বলেছেন তওবার ব্যাপারে। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, হাদিসটি সহিহ মুসলিম, হাদিসটি মুসলিম শরীফের মধ্যে রয়েছে। হাদিসের সংখ্যা হলো 6882। আল্লাহর নবী বলেন ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবা মুসিউন নাহার,
হযরত আবু মুসা বলেন আল্লাহর নবী ইরশাদ করেছেন আল্লাহ তাআলা রাতে তার নিজ দয়ার হাত প্রসারিত করেন যেন দিবসের যেন যারা নাকি দিনের বেলা অপরাধ করেছে আল্লাহ তাআলা যেন ওই সমস্ত অপরাধী যারা তারা যেন আল্লাহ তাআলার নিকটে তওবা করে সুবহানাল্লাহ। এমনই ভাবে আল্লাহ তাআলা তার নিজ হাত প্রশস্ত করেন যেন রাতের অপরাধী তার নিকট তওবা করেন। এমনই ভাবে দৈনন্দিন চলতে থাকবে। আল্লাহর নবী বলেন পশ্চিম দিগন্ত থেকে সূর্য উদিত হওয়া পর্যন্ত, অর্থাৎ যেদিন কিয়ামত চলে আসবে সেদিন পর্যন্ত আল্লাহ এমনই করবেন যারা দিনে তওবা করবে তাদেরকে আল্লাহ রাত্রে বেলা ডাকবে আসো তওবা করো, যারা দিনে রাত্রে গুনাহ করবে তাদেরকে আল্লাহ দিনে ডাকেন আসো তওবা করো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শুধু তাই নয় বান্দা তওবা করলে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হন। আল্লাহর নবী বলেন বান্দা শুনে রাখো, একটা উদাহরণ দিয়েছেন আল্লাহর নবী বলে শুনো, একটা মরুভূমির মধ্যে তুমি এমন একটা উট নিয়ে গিয়েছো এবং তুমি কি করেছো, তুমি খাবার নিয়ে গিয়েছো, খাবার এবং পানি তুমি নিয়ে গিয়েছো, এমন এক জায়গায় গিয়েছো যেই জায়গার মধ্যে আশেপাশে ধরো না 100 থেকে 200 কিলোমিটার দূরে কোনো পানি নাই, কোনো ধরনের সওয়ার নাই, কোনো ধরনের যাওয়ার জন্য আরোহণ করার জন্য কোনো বাস কোনো গাড়ি নাই, কোনো বিমান নাই। এমন সময় তুমি একটু বিশ্রাম নেওয়ার জন্য শুয়ে পড়েছো, হঠাৎ করে ঘুম থেকে ওঠার পর দেখতেছ তোমার ওই উট অথবা তোমার ওই ঘোড়াটা পানি এবং তোমার খাবার সহকারে চলে গিয়েছে, কিছুই নাই তোমার মধ্যে। এখন বলেন তো চিন্তা আসবে না নাই? চিন্তা হবে কি হবে না? খুব কষ্ট লাগবে কি লাগবে না? খুব চিন্তা আসবে, আহারে কিরে আমি তো মরে যাব। কারণ মরার উপক্রম, 200-300 কিলোমিটার হাঁটতে হাঁটতে খাবার পানি যদি না থাকে তাহলে তো মারাই যাবে সে, আরো মরুভূমি, আরো কি বলেন। আল্লাহর নবী বলেন হঠাৎ করে তার ঘোড়াটা বা তার উটটা সে যদি দেখতে পায় বলেন তো সে খুশি হবে কি হবে না? বলেন খুশি হবে কি হবে না? খুশি হবে। আল্লাহর নবী বলেন শুধু তাই নয়, এমনই ভাবে আমার আল্লাহর কাছে যদি হারানো কোনো বান্দা 1 বছর পর্যন্ত গুনাহ করেছে, গুনাহ করতে করতে নিজের জীবনকে শেষ করে দিয়েছে, আল্লাহর দরবারে এসে এবার তওবা করতেছে, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ তাআলাও ওই বান্দা যেরকম খুশি হয়েছে তার চেয়ে 1000 গুণে বেশি আমার আল্লাহ খুশি হন। নিস্তিয়া গাহে আজ লুৎফে খুদা হাম চু আশিক হর জমা বিনম তুরা। শুধু তাই নয়, আমরা তো তওবাই করি না, শুধু গুনাহে করি। আল্লাহর নবীর গুনাহ ছিল না, তারপরও আল্লাহর নবী দিনে 70 থেকে 100 বার তওবা করতেন। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস 6307, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী বলেন ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন 70 মাররাতান ওয়া ফি riwayatin। আল্লাহর নবী বলেন মিআতু মাররা। আল্লাহর নবী সাহাবী হযরত আবু হুরায়রা বলেন আল্লাহর কসম, আল্লাহর নবী বলতেছেন আমি আল্লাহর নিকটে প্রতিদিন কমপক্ষে 70 বার অথবা কমপক্ষে 100 বার তওবা করি। সুবহানাল্লাহ। অথচ আল্লাহ বলেন লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, তোমার আগের সব মাপ পরের সব মাপ। ওই ব্যক্তি যদি দৈনন্দিন 100 বার গুনাহ করতে পারে, তওবা করতে পারে, তাহলে আমার মতো আপনার মতো হাজারো গুনাহকারী আমরা একবারও তওবা করি না, এমন আছে না নাই বলেন? আর যারা পহেলা বৈশাখের মধ্যে ফান্তা ইলিশ এবং বিভিন্ন ধরনের অপকর্ম দ্বারা লিপ্ত হয়ে ঢাকার রাজধানীর মধ্যে বিভিন্ন ধরনের গুনাহের মধ্যে বিবাহ বহির্ভূত বিভিন্ন খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়েছে, তারা নাকি বছরের প্রথম দিন সুন্দরভাবে পালন করেছে। আর আমরা মৌলবাদী নাকি, আমরা হুজুররা যারা নাকি তওবা ইস্তিগফারের মাধ্যমে দিন কাটাইছি, আমরা নাকি বুঝি না দেশটাকে, আমরা নাকি দুনিয়া বলতে কিছুই বুঝি না। তোমরা বেশি বুঝো, বেশি বুঝতে থাকো, দেখা যাবে ইনশাআল্লাহ পরে। কি বলেন ঠিক কিনা? বেতারা বেশি দেশের মধ্যে, এই দেশের মধ্যে বিবাহটাকে কঠিন করার কারণে আজকের সমাজের মধ্যে জিনা ব্যভিচার বেশি হইতেছে। কি বলেন ঠিক কিনা? বিবাহের ব্যবস্থাপনা যদি সহজ হয় দেখবেন দেশের মধ্যে বিবাহ বহির্ভূত কোনো বাচ্চা হবে না।
এখন লিভ টুগেদার করে, আগে বিবাহের আগে চায় মাই এই যে বালা কি বালা না, হোলাই যে বালা কি বালা না, ওদেরকে থাকার জন্য আগে 1 বছর থাকে একসাথে, থাকার পরে দেখে না মোটামুটি চলে, আবার দেখে না এখন আর কিছু করা যায় না, তোর বিবাহ করা সম্ভব না, এই জন্য 1 বছর মোটামুটি আকাম কুকাম কইরা ছাড়ি দেয়। আছে না নাই বলেন? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আর যারা বিবাহ করে বয়স যদি 16-17 উপক্রম 16-17 হয়ে গিয়েছে, এরপরও এই মেয়ের ব্যাপারে বিভিন্নভাবে নালিশ করে কেস দেওয়া হয়, বিভিন্ন ধরনের ইয়ে করা হয়, কারণ বাল্য বিবাহ করছে, বাল্য বিবাহ। ওই ফাড়া 12 বছর বয়সে মেয়েদের প্রেম করি বাচ্চা বয়সে, তো এই তো বাল্য বিবাহ হয় না, ওই সময় বাল্য প্রেম কইতে পারছ না? কি বলেন ঠিক কিনা? বাল্য প্রেম তো যখন 12 বছর বয়সে মেয়ে হয়ে বাল্য প্রেম করেছে, তখন তো তার ঘরের মধ্যে বাচ্চা হয়েছে, ওই সময় তো বাল্য প্রেম বলতে পারেন নাই। বাল্য বিবাহ 16 বছর 17 বছর বয়সে বিয়ে হয়েছে, এবার বাল্য বিবাহ বলে আপনি দেশের মধ্যে বিচারকে কঠিন করে দিয়েছেন, আর যার কারণে জিনাহের মতো ব্যভিচারের মধ্যে অনেক মেয়ে লিপ্ত হয়ে যায়। কি বলেন ঠিক কিনা? তাহলে নিয়ম করেন, যেহেতু বাল্য বিবাহ নিয়ম করেছেন, তাহলে আপনি নিয়ম করেন বাল্য প্রেম, বাল্য প্রেমেরও নিয়ম করেন। বাল্য প্রেম যে 10 বছর বয়সে কোনো মেয়ে বিবাহ প্রেম করতে পারবে না, 18 বছরের আগে কোনো মেয়ে প্রেম করতে পারবে না, তাহলে এই নিয়ম করে দেন, দেখবেন এই দেশের মধ্যে তাহলে আর মোটামুটি আকাম কুকাম হইতো না। আপনি নিয়ম করেন, যেরকম ভাবে বিবাহের নিয়ম করেছেন প্রেমেরও বয়সের নিয়ম করেন। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। যাই হোক, কঠিন কথা হয়ে গিয়েছে, কিন্তু বিষয়টা এমনই। আজকে সমাজের মধ্যে যদি বিবাহের ব্যবস্থাকে যদি সহজ করা হয়, আমি 100তে 100% ইনশাআল্লাহ, আল্লাহর কসম খেয়ে বললো হবে ইনশাআল্লাহ, কোনো হানেস হবে না, কসমের কাফারা দিতে হবে না, দেখবেন সমাজের মধ্যে ফরকিয়া এবং সমাজের মধ্যে আকাম কুকাম বিবাহ বহির্ভূত খারাপ কাজ এগুলো চলে যাবে ইনশাআল্লাহ। কারণ অনেক যুবক এমন আছে যার নাকি টিয়া পয়সা নাই, যার নাকি চলতে পারে না, কষ্ট হয়, হ্যাঁ এতে কি করে বিয়া চিন্তা বিয়া করলে কি করতে হবে, বউ খাওয়াবি কেমনে, হ্যাঁ চিন্তা করে হাতি আনবি, হাতির জোগাড় আগে দিতে হইব, তো সবকিছু করতে হইব। আল্লাহর নবীর কাছে বিবাহ প্রথম যখন কেউ যাই, তো আল্লাহর নবী আমি অভাবে আছি, আল্লাহর নবী বলে তুমি কি করো, তুমি হজ করো। কি করো? হজ করো। আল্লাহর নবী প্রথম যখন কেউ অভাব নিয়ে যাইতো কি বলতে হজ করো। অথচ হজ করতে টিয়া লাগে কি লাগে না, টাকা লাগে কি লাগে না? আল্লাহর নবী টাকা তো লাগবে, টাকা লাগুক, টাকার ব্যবস্থা আল্লাহ করবেই, তুমি হজ করো না। হজ করার পরে যদি অভাব দূর হয়ে যায় তাহলে তো ভালাই, কিন্তু এরপরও যদি অভাব দূর না হয়, আল্লাহর নবী অভাব তো দূর হয় না। আল্লাহর নবী বলে দিয়েছে যে তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরা, তোমরা হজ এবং উমরা বারবার করতে থাকো, করলে কি হবে? দুইটা উপকার হবে। ফাইন্না হুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুবা, এটা দ্বারা তোমাদের দরিদ্রতা দূর হবে এবং এটা দ্বারা তোমাদের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এরপর আসছে আল্লাহর নবী, এখন কি করব, অভাব তো দূর হচ্ছে না পুরোপুরি। আল্লাহর নবী বলেন বিবাহ করো। কি করো বলেন? আল্লাহর নবী বিবাহ করার জন্য বলেছে। আপনাকে, আপনারা যারা যুবক আছেন, যে সমস্ত মুরব্বীরা আছেন, আপনাদেরকেও বলি এবং আপনাদের পরীক্ষিত এটা আমি মনে করি, আপনারা বলেন তো, আমি দেখেছি কোন যুবক, কোন শিল্পপতি, কোন এস্টাবলিশ কোন পুরুষ কখনো কোন সময় নিজে বিবাহের আগে কখনো এস্টাবলিশ হতে পারে নাই, বেশিরভাগই। কি বলেন ঠিক কিনা? যত মানুষ এস্টাবলিশ হয়েছে, যত মানুষ মোটামুটি ভাবে বড় লোক হয়েছে, টাকা পয়সা কামাইছে, বিবাহের পরে সে হয়েছে বেশিরভাগই। 100% এর মধ্যে 90% এর উপরে এরকম মানুষই। কি বলেন ঠিক কিনা? বিবাহের পরেই হয়েছে, বিবাহের পরে। অনেকে মনে করে কি বিয়ার আগে কেন বিয়া করলে তার অভাব হয়ে যাবে। আরে ভাই, বিবাহ করেন না, বিবাহ করেন না, দেখবেন বিবাহর করে আল্লাহ কোন দিক থেকে আপনার রিজিক খুলে দেয় সেটা আপনি কখনো কল্পনা করতে পারবেন না। কি বলেন ঠিক কিনা? অনেকে দেখবেন একটা সন্তান যখন থাকে, যারা নাকি মুরব্বী হয়ে গেছেন, সন্তানাদি হয়েছে, তারা কইতে পারবেন একটা সন্তান হয়েছে যখন, তখন আপনার রিজিকের অবস্থা ছিল একটু কম, ধরেন না 10,000 বেতন ছিল বা 20,000 বেতন ছিল। যখন আপনার আরেকটা সন্তান হয়েছে, চিন্তা করছে আরে খাওয়াবো কই থেকে, কিন্তু আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা বাড়াইয়া দিচ্ছে। এরকম হয় কি হয় না বলেন? হয়, আল্লাহ এরকম করে দেয়। এই জন্য আমাদের সমাজে যদি বিবাহের প্রথা, এই বিবাহের যে সিস্টেম, এটাকে যদি সহজ করা হয়, আমাদের সমাজে ইনশাআল্লাহ গুনাহের কাজ কমে যাবে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। তো বলতেছিলাম, নতুন বছর শুরু হয়েছে, বাংলা নতুন বছর শুরু হয়েছে। অনেকে পয়লা বৈশাখে যায় পান্তা ইলিশ ভালোভাবে খাইছে, বাঙালি মোটামুটি সাজছে, খুব সুন্দরভাবে এত সাজার চেষ্টা করছে, কিন্তু আসলে এত
হেতেরে যদি জিজ্ঞান ভাই কত বছর চলতেছে বাংলা একটু কন্ত, হেতে কইতে হারো না, আছে না নাই বলেন? হেতেরে যদি জিজ্ঞান ভাই বাংলা মাসগুলোর নাম কন্ত, হেতে কিন্তু বাংলা মাসের নামও কইতে হারে না। হেতেরে যদি ভাই সরে এখন কন্ত একটু ব্যঞ্জন বর্ণ কয়টা কন্ত, সর্বর্ণ কয়টা একটু কন্ত, তো হেতে কিন্তু আসলেই কইতে হারো না। কি বলেন, আছে না নাই? হেতে কিন্তু বাঙালি, হেতে কি? তো বাংলা বছর চলতেছে, আজকে বৈশাখ মাসের 4 তারিখ 1433 বঙ্গাব্দ, 1433 বঙ্গাব্দ চলতেছে, নতুন বছর শুরু হয়েছে। নতুন বছর আমরা ফান্তা ইলিশ দিনা, নতুন বছর শুরু হবে আমাদের তওবা দ্বারা। কি দ্বারা বলেন? তওবা ইস্তিগফারের মাধ্যমে, কারণ তওবার মাধ্যমে আল্লাহ তাআলা রিজিক দেন। তওবার মাধ্যমে আল্লাহ কি দেন বলেন? রিজিক দেন। তওবার ব্যাপারে আল্লাহ তাআলা, তওবার ব্যাপারে অনেকগুলো কথা আছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে সুন্দরভাবে ইরশাদ করে দিয়েছেন, তওবার মাধ্যমে কমপক্ষে আল্লাহ তাআলা 6টি উপকার রেখেছেন। কয়টা উপকার বলেন? সবাই বলেন কয়টা? আল্লাহ বলেন ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে তওবা করে ইস্তিগফার করো, ইন্নাহু কানা গাফফারা, আল্লাহ তাআলা ক্ষমাশীল। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর আল্লাহ ক্ষমা করে দিবেন। তওবার মাধ্যমে আল্লাহ কি করবেন বলেন? বলেন কি করবেন? মুখস্থ করেন। 1 নম্বর ক্ষমা করবেন। 2 নম্বর ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আল্লাহ তাআলা আকাশ থেকে উপকারী বৃষ্টি বর্ষণ করবেন। সুবহানাল্লাহ। আকাশ থেকে কি করবেন? উপকারী বৃষ্টি বর্ষণ করবেন। 3 নম্বর ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, আল্লাহ তাআলা তোমাদেরকে 3 নম্বর হলো ধন সম্পদ আল্লাহ বাড়ায়া দিবেন। সুবহানাল্লাহ। 4 নম্বর হলো আল্লাহ তাআলা নেক সন্তান দান করবেন। সুবহানাল্লাহ। 5 নম্বর হলো আল্লাহ তাআলা সবুজ শ্যামল বাগান উদ্যান ফসল আল্লাহ তাআলা দান করবেন। 6 নম্বর হলো আল্লাহ তাআলা নদী নালা সমূহ প্রবাহিত করবেন। সুবহানাল্লাহ। আমাদের দেশের মধ্যে যে খাল বিলগুলো আছে, অনেক সময় আগে দেখতেন আপনারা যারা মুরব্বীরা দেখতেন এই খালের সাথে বড় নদীর সম্পর্ক ছিল, আর নদীর সম্পর্কের কারণে নদীর মধ্যে এই সমস্ত খালগুলোর মধ্যে দেখা যেত বোয়াল মাছ, বড় বড় মাছ পাওয়া যেত। কি বলেন, ঠিক কিনা? বর্তমান সরকারও এই নিয়ম, এই একটা উদ্যোগ নিয়েছে, খালগুলোকে যেন কি করে সুন্দরভাবে খাল যেন প্রবাহিত থাকে। থাকলে কি হবে? এটার মাধ্যমে অনেক রিজিক আপনি পাবেন। কি পাবেন? আপনি এটার মাধ্যমে অনেক ধরনের মাছ আপনার এটার মাধ্যমে পাওয়া যাবে। কি বলেন, ঠিক কিনা? ওইদিন যখন নাকি এলাকা থেকে আসতেছিলাম চিন দিতে, এক ড্রাইভার বলল যে হুজুর আগে কি ছিল জানেন? এই যে ছাটকিল থেকে যে খালটা, এখানে একটা বাচ্চা পড়ছে, ওই বাচ্চা খালের যে স্রোত ছিল রামগঞ্জে, সেখানে গিয়ে ওই বাচ্চাটা পাওয়া গিয়েছে। মানে এত স্রোত ছিল এই খালের মধ্যে, এই অবস্থা ছিল। তো তওবা আমরা করতে হবে। কি করতে হবে বলেন? সবাই বলেন তওবা করতে হবে। তওবা করার কিছু শর্ত আছে। 1 নম্বর শর্ত হলো নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে লজ্জিত হতে হবে। 1 নম্বর শর্ত কি বলেন? গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে লজ্জিত হতে হবে। নিজের গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে কি হতে হবে বলেন? লজ্জিত হতে হবে, মনের গভীর থেকে অনুতপ্ত হতে হবে। 2 নম্বর হলো গুনাহের অভ্যাস সম্পূর্ণরূপে ছেড়ে দিতে হবে। যেই গুনাহ করেছি, আকাম কুকাম যা করেছি না কেন, নিজের গুনাহের ব্যাপারে নিজেই তো জানি। কি বলেন, ঠিক কিনা? প্রত্যেকেই তো প্রত্যেকের গুনাহের ব্যাপারে জানি। অনেক মানুষ আমরা এরকম অনেক গুনাহ করি, যদি সমাজে এটা প্রকাশ পাইতো তাহলে আমাদেরকে জোতা দিয়ে ফিরাই হলো মানুষে পার করতো। কি বলেন, এরকম আছে না নাই? আমি তো মনে করি এরকম, আমিও এরকম করি। আমরা কত গুনাহ এমন করি, মানুষ যদি জানতো মিম্বর থেকে ফিরাই হইলো তুই ওয়াজ করস, তুই তো আকাম করস, তোরে বার কর। হুজুরকে দোষ এমনি তো অভাব নাই, এই হুজুরকে দোষ যদি সামান্যটুকু যদি চাই না যায় তাহলে হুজুর ফিরাই হলো বার কর। তুই হারাদিন আম করে গালি দেস, তুই হারাদিন আম করে বিভিন্ন কথা কস, তোরও তো ফিরান দরকার। যাই হোক, বিষয় এমন না, অনেক গুনাহ এমন আমরা করি যেটা আমরা আল্লাহ তাআলা ব্যতীত আর কেউ জানে না। তো এই জন্য সম্পূর্ণরূপে তওবা কি করতে হবে? গুনাহ ছেড়ে দিতে হবে। 3 নম্বর, ভবিষ্যতে আর কখনো গুনাহ করব না, এই মর্মে আল্লাহ তাআলার সঙ্গে দৃঢ়ভাবে অঙ্গীকার করতে হবে। 4 নম্বর, যে সমস্ত আমল কাজা হয়ে গিয়েছে, যেমন নামাজ, রোজা, অন্যান্য আমল, এই সমস্ত আমলের কাজা যদি হয়ে থাকে তাহলে প্রথমে সেগুলোর কাজা আদায় করে নিতে হবে, পরে আল্লাহ তাআলার কাছে তওবা করব। নামাজের অনেকের অনেক নামাজ কাজা আছে, আছে না নাই বলেন? অনেকের রোজা কাজা আছে, রোজা করি নাই, রোজা পড়ি নাই, রোজা রাখি নাই। এই নামাজ, রোজা এগুলো আমরা কাজা করে নিব। অন্যথা সারাদিন রাত ধরে তওবা করি, তওবা কবুল হবে না। আগে তওবার জন্য শর্তগুলো খেয়াল রাখবেন। 5 নম্বর হলো, 5 নম্বর শর্তটা একটু কঠিন আর কি, আমি তো সবসময় কই, আপনারাও জানেন। 5 নম্বর শর্তটা হলো, যদি কোনো মানুষের টিয়া পয়সা মারে দিয়া থাকেন, যদি কোনো মানুষের টাকা পয়সা ধন সম্পদ যদি
যদি মায়েরা দিয়া থাকেন, অনেক সময় আছে অনেকে মায়েরা হঠাৎ করে এত বড় লোক হয়েছে, আছে না নাই বলেন, কিরে এত টিয়ার মালিক এত হঠাৎ করে কেমন হয়েছে, ওর শোনা যাইতেছে এত সৌদি থেকে এক মায়েরা টিয়া মারি এত সুন্দরভাবে চুরি করে চলে আইছে, আছে না নাই বলেন। এত টিয়ার মালিক দি কি হইবে, এত টিয়ার মালিক দি তোমার কি হবে। ও যদি কারো টাকা পয়সা মেরে দিয়ে থাকে, কেউ কারো হক যদি পাও না থাকে, এই হক আগে আদায় করতে হবে, এরপরে তওবা করতে হবে। তাহলে 5 নম্বর কি, আগে বন্দার হক আদায় করতে হবে। কি করতে হবে বলেন? বন্দার হক। অনেক মানুষ আছে অনেকের জায়গা মারে দিয়ে রাখছি, অনেক মানুষ আছে অনেকে এতিমের টিয়া খাইয়া রাখছি, অনেক মানুষ আছে অনেকে মসজিদের টিয়া খাইয়া রাখছি, অনেক মানুষ আছে অনেকে বিভিন্ন ধরনের মাদ্রাসার টিয়া খাইয়া রাখছি। যে যেভাবেই খাইয়া থাক না কেন, যদি 1 টাকাও যদি মাইরা দিয়ে থাকে, তাহলে এই টাকা আগে আদায় করতে হবে, এরপর তওবা করতে হবে। সারা দিন সেজদা দিয়া কল্লা যদি কোয়াল যদি কালাও করে হেলায়, তারপরও হেতে তওবা কবুল হবে না, কারণ আগে বন্দার হক আদায় করতে হবে। আপনারা আর কথা বুঝেন তো নাকি? আপনারা আমার কথা বুঝেন তো? এটা হলো তওবার শর্ত। 6 নম্বর, আল্লাহর কাছে সীমাহীন কাকুতি মিনতি করে ক্ষমা প্রার্থনা করবে। আল্লাহ, ও আল্লাহ, জীবনে কত গুনাহ করেছি, আল্লাহ মাফ করে দেন। শেষ পর্যায়ে এসে যদি আল্লাহর কাছে তওবা করেন, শেষ করছি 1-1.5 মিনিটের মধ্যেই, আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ এই তওবা কবুল করবে। বন্দার হক আল্লাহর হকের পার্থক্য এটাই। কিরকম জানেননি? আল্লাহর হক আল্লাহ মাফ করে দিতে পারেন, কিন্তু বন্দার হক বন্দা মাফ না করলে আল্লাহ মাফ করবে না। কোন বান্দা, ঘটনা আছে হাদিসের মধ্যে, বুখারীর হাদিস, মুসলিমের মধ্যে এসেছে, এক বান্দা তওবা করতে হঠাৎ করে তওবার চিন্তা আসলে, আল্লাহ তওবা করব। এক ব্যক্তির কাছে গেছে, ভাই আমি তো 98-99টা গুনাহ করেছি, মানুষরে মারছি, আমার কি তওবা আসেনি, আল্লাহ তওবা কবুল করবে নি? কোনা তোরে কোনো মাফ করতো না, এটা গর সাথে হেতরও মারছে। অন কয়জন হইছে? 100টা হইছে। এবার আবার গেছে, কি করা যায়, কেমনে কি করা যায়? এক বুজুর্গ নাকি শুনছে, মানুষরা বলতেছে ওই এলাকার মধ্যে একজন বড় বুজুর্গ আছে, তার কাছে দাও, তওবা করলে তিনি কিছু বলবে দিবেন। এবার সে তওবার জন্য হাঁটতেছে, প্রতিমধ্যে তার মৃত্যু আসে গেছে, মরে গেছে। কি গেছে বলেন? মরে গেছে। এতে মারা যাওয়ার পরে এবার আযাবের ফেরেশতারা আযাবের দিকে টানে, ভালো ফেরেশতারা তারা জান্নাতের দিকে, ভালো দিকে টানে। এবার এদের ব্যাপারে হাদিসের এসেছে, এটা আমার কোনো বানান্না কথা না, কিন্তু হাদিসের কথা। এবার কি করা যায়? এবার শেষ পর্যন্ত ফয়সালা এমন ভাবে আল্লাহ তাআলা দিয়েছেন যে ফয়সালাটা হলো যে আগে তোমরা রাস্তা মাপো, রাস্তা মাইপা দেখো ভালোর দিকে যে যাইতেছে ওই জায়গা কম, নাকি খারাপের দিকে থেকে যে আসছে এই জায়গার রাস্তা কম। তো দেখলো ভালোর দিকে যে যাইতেছে এই রাস্তা একটু কম, আর খারাপের দিকে যে আসছে এটা রাস্তাটা একটু বেশি। কোন দিকে কম বলেন? ভালোর দিকে যাইতেছে। তো ফয়সালা হয়ে গিয়েছে, এর ঠিকানা জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ। কিন্তু আমল কিন্তু একটাও করে বলেন, আমল করছে না, এতে একটা আমলও করে নাই। আল্লাহ কি করেছে? তওবার চিন্তা আসছে, মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, আপনাদের সবার কাছে আকুতি মিনতি থাকবে, সবাই আমরা তওবা করব। যেহেতু নতুন বছর শুরু হয়ে গিয়েছে, বাংলা নতুন বছর শুরু হয়েছে, আরবি নতুন বছর আইতেছে 2 মাস পরে। তো বাংলাও আমরা যেহেতু বাঙালি, আমরা যেহেতু বাঙালি চেতনা ধারণ করি অন্তরের ভিতরে, আমাদের খুব আমরা এমন চেতনা করি, ইলিশ পান্তা খাইয়া আর খুব ভালোভাবে এসো হে বৈশাখ, এসো হে বৈশাখ বলে মনে হয় যেন বৈশাখের টান দিয়ে লই আনমু। কিন্তু আল্লাহ বলে বৈশাখরে আনা যাইতো না, বৈশাখের মালিকরে আগে আনো। বৈশাখের মালিকরে ডাক দিয়ে আল্লাহ মাফ করে দেন, তো মাফ করবো আল্লাহ, বৈশাখে মাফ করতো না। এসো হে বৈশাখ, এটা শিরকি স্লোগান, এই স্লোগান দেওয়া যাবে না। তো সুতরাং আমরা বাঙালি, যেহেতু বাংলা ভাষা ধারণ করি আমরা আমাদের অন্তরে, এজন্য বাংলা বছর যেহেতু শুরু হয়ে গিয়েছে, এজন্য আমরা বছরের শুরুটা শুরু করবো আমরা তওবা ইস্তেগফারের মাধ্যমে। পারবো তো ইনশাআল্লাহ? রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ? আল্লাহর কাছে তওবা করব তো ইনশাআল্লাহ? গুনাহ তো সবাইরই কম বেশি আছে না নাই বলেন? আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ আমাদেরকে সবাইকে মাফ করে দেন। সকলে বলুন আমিন। যারা বান্দার হক যদি এরকম আদায় করে দিয়ে না থাকি, আদায় করে দিয়ে আল্লাহর কাছে তওবা করব। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার